আমরা সবাই শয়তানের প্ররোচনায় পড়ে পাপ কাজ করি, এমনকি আদম হাওয়াও শয়তানের প্ররোচনাতেই জান্নাতে ফল খেয়েছিলেন। প্রশ্ন হলো, শয়তান তাহলে কার প্ররোচনায় সেদিন আদমকে সিজদা করে নাই? জটিল প্রশ্ন। দেখুন ভাই, শয়তানের প্ররোচনায় আদম আলাইহিস সালাম নিষিদ্ধ গাছের ফল খেয়েছেন। আমরাও শয়তানি কাজ করি শয়তানের প্ররোচনায়। এখন প্রশ্নকর্তা প্রশ্ন হলো, তাহলে শয়তানরে কে প্ররোচনা দিছে? এর উত্তর হলো, তারেও যদি আরেকজন প্ররোচনা দেওয়া লাগে তাহলে সে শয়তান হলো কেমনে? সে নিজেই তো শয়তান, তারে যদি আবার প্ররোচনা দেওয়াই লাগে তাহলে সে শয়তান হলো কেমনে? ভাইরা আমার, মানুষ খারাপ কাজ শুধুমাত্র শয়তানের প্ররোচনাতেই করে না, প্রবৃত্তির তাড়নাতেও মানুষ খারাপ কাজ করে। দলিল আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। মানুষের প্রবৃত্তি এটা মানুষকে অনেক সময় খারাপ কাজের প্রতি নির্দেশ করে। এই যে রমজান মাসে শয়তান শেকলে বাঁধা আছে, তারপরে কি সব খারাপ কাজ বন্ধ হয়ে যাবে? তার মানে ওই যে ভেতরের যে শয়তানের দোসর, ভেতরের শত্রু যে কুপ্রবৃত্তি, সেই কুপ্রবৃত্তি মানুষকে খারাপ কাজের নির্দেশ দেয়। তো শয়তানের প্রবৃত্তি থেকে খারাপ কাজের নির্দেশ। কত টাকা থাকলে কোরবানি বাধ্যতামূলক? কোরবানি আসলে অনেক ইমামদের মতে ওয়াজিব, সেটা বাধ্যতামূলকই বলা যায়। আবার অনেক ইমামদের মতে কোরবানি করা সুন্নাত। হানাফি মাযহাব অনুযায়ী কোরবানি করা ওয়াজিব। কাদের উপর ওয়াজিব? যাদের কাছে যাকাত ফরজ হওয়ার মতো সম্পদ আছে, সেটা 1 বছর যদি নাও হয়, সম্পদের বয়স যদি 1 বছর নাও হয়, জাকাত দেওয়ার জন্য 1 বছর বয়স হতে হয় সম্পদের বয়স, কিন্তু কোরবানির জন্য 1 বছর বয়স হওয়া লাগে না। এটা হলো জাকাত এবং কোরবানির মধ্যে পার্থক্য। মূল সম্পদের পরিমাণ সমান। জাকাতের জন্য যে পরিমাণ সম্পদ লাগে, কোরবানি করতেও সেই পরিমাণ সম্পদ লাগে। এখন 83 বা 85 গ্রাম, বা আমরা রূপায় ভরিতে বললে 52.5 ভরি রূপার মালিক অথবা রূপা কেনার মতো টাকা কার কাছে থাকলে তারপরে হজ, তারপরে কোরবানি আবশ্যক বা ওয়াজিব। তো এইটার বাজার মূল্য এখন হিসেব করলে 80-85 হাজার টাকা প্লাস মাইনাস হয়, খুব বেশি না। এই টাকা যদি কারোর কাছে থাকে ঋণ মুক্ত, তাহলে সেক্ষেত্রে তারপরে কোরবানি আবশ্যক, তারপরে কোরবানি করতে হবে। পশ্চিম দিকে পা দিয়ে ঘুমোতে হয়, তাহলে কি পাপ হবে? অনেকগুলো আমাকে বলেছেন পশ্চিম দিকে পা দিয়ে ঘুমোলে গুনাহ হবে না, কারণ হলো কোনো হাদিসে আসলে পশ্চিম দিকে পা দেওয়ার কোনো নিষেধাজ্ঞা নেই। পশ্চিম দিকে ফিরে টয়লেট করা এটা নিষিদ্ধ, কিন্তু পা দেওয়ার পরে নিষেধাজ্ঞা নেই। 73 দলের মধ্যে কোন দল জান্নাতে যাবে একটু বুঝিয়ে দিবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে 73 কিসিমের মানুষ হবে, এর ভিতরে 1 কিসিমের মানুষ জান্নাতে যাবে। তাদের মার্কা কি? তাদের বিশেষ কোন দলের নাম নাই, মার্কা আছে। মার্কা কি? মার্কা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে খুঁটে খুঁটে সেটা অনুযায়ী চলে এবং সাহাবীদের আদর্শ যারা অনুসরণ করে, অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামাআ, মুখে না, তারা প্রতিটা কাজ কার কথা অনুযায়ী করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবং কাদেরকে আদর্শ হিসাবে মানে? নবীর সাহাবীদেরকে রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তাদেরকে শত্রু যারা বানায় না, তারা মানুষ ছিলেন, ব্যক্তিগতভাবে কারো ত্রুটি থাকতে পারে, কিন্তু জামাতে সাবাহার প্রতি ভালোবাসা থাকতে হবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ থাকতে হবে। এই দুটি জিনিস থাকলে সুন্নাহ এবং জামাতকে যারা নিয়ে চলে একসঙ্গে, জামাতে সাহাবাকে এবং সুন্নাতকে, তাদেরকে বলা আহলে সুন্নাত জামাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরাই হলো মুক্তিপ্রাপ্ত দল, শেষ হাসি এরাই হাসবে। আর যারা নিজের ব্যক্তি বুদ্ধি, নিজের ব্যাখ্যা, আজকেও দেখবেন অনেকে নিজের ব্যাখ্যা বিশ্লেষণ, নিজের বিবেক দিয়ে অনেক কিছু বোঝার চেষ্টা করে। সুন্নাহ কি আছে, সাহাবীরা কি বলছে, এগুলা দেখা দেখির ধার না। অনেক যুক্তিবাদী দেখবেন কোরআন স্বীকার করে, হাদিস স্বীকার করে, যুক্তি দিয়া, সবকিছু যুক্তি দিয়া মানার চেষ্টা করবে। অনেক দল আছে দেখবেন নামাজের বিকৃতি করে ফেলছে, তারা যুক্তি দিয়া সবকিছু করতেছে। হাদিসে কি আছে এটা খোঁজ করে না, সাহাবীরা কি আছে এটা দেখে না। এগুলো গোমরাহ এবং ভ্রান্ত ফেরকা। আর নাজাতপ্রাপ্ত ফেরকা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা আনা আলী। আকিকা না দিলে কি শিশুর বিপদ কাটে না? আকিকা না দিলে শিশুর বিপদ কাটে না এমন কোনো কথা কোরআন হাদিসে নাই। তবে আকিকা দেওয়া এটা গুরুত্বপূর্ণ একটা আমল। আল্লাহ কাউকে পুত্র সন্তান দান করলে 2টি ছাগল, আর কন্যা সন্তান দান করলে 1টি ছাগল জবে করা, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এটা জন্মের 7ম দিনে, না হলে 14তম দিনে, না হলে 21তম দিনে করবেন। সেটাও যদি কোনো কারণে না হয়, পরে যে কোনো সময় করলেও আদায় হয়ে যাবে। এমনকি কারো শিশু কারো যদি আকিকা দেওয়া না হয়, বড় হওয়ার পর তার আকিকা দিলেও আদায় হয়ে যাবে। এই আকিকা
এটা না দিলে যে বিপদ কাটে না এরকম কোনো কথা নাই। তবে হ্যাঁ, বিভিন্ন হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু গুলামিন মুরতাহানুন বিআকিকাতিহি, বাচ্চার এটা আকিকার উপরে সে অনেকটা ডিপেন্ডেন্ট থাকে। এই হাদিসের ব্যাখ্যা অনেক মুহাদ্দিসরা বলেছেন আকিকা না দিলে, আকিকা দেওয়ার ফলে সে বিভিন্ন ক্ষয়ক্ষতি থেকে বেঁচে থাকতো। অনেকে বলেছেন শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকে আকিকার মাধ্যমে, এটা থেকে সে আর বাঁচতে পারে না, ওই ক্ষতি তাকে স্পর্শ করার সম্ভাবনা থাকে। তবে কেউ আকিকা দিতে পারলো না, অন্য কোনো আমল করলো তার সন্তানের জন্য, আল্লাহ তাআলা তাকে সেভ করতে পারেন। এমন কোনো কথা নাই যে আকিকা না দিলেই তার সন্তানের বিপদ কাটবে না। তবে আকিকা দেওয়া উচিত, এর মাধ্যমে সন্তান নানাভাবে উপকৃত হয়, নানাভাবে সেভ থাকে, নিরাপদে থাকে। আল্লাহ আমাদের যাদের সামর্থ্য দিচ্ছে তাদেরকে আমল করার তৌফিক দান করুন। মহিলাদের জন্য তালিম জায়েজ জানি, কিন্তু বর্তমানে মহিলারা যে সন্তান সংসার রেখে 2-3 দিনের জন্য তালিমে চলে যায় দূর দূরান্তে, এটা ইসলামের দৃষ্টিতে কতটুকু বৈধ? এটা সম্পূর্ণ অবৈধ কাজ। অনেক জেলাতে আছে মহিলারা স্বামীর সংসার রেখে অনেক দূরে চলে যায় আরেক জেলাতে, এবং এইসব তালিমের জন্য মহিলাদেরকে যারা ফুসলায়, সংসার রেখে ছেলে মেয়ে রেখে চলে যায়, তারা বলে আরে আল্লাহর নির্দেশ বড় না স্বামীর নির্দেশ বড়, রাখো তোমার স্বামীর নির্দেশ মানা লাগবে না। তো আল্লাহ কি তোমার আরেক জেলা যাওয়ার নির্দেশ করছে? কোথায় কোরআনে বলছে যে অমুক জেলা যাও? এগুলো সব শয়তানের বুঝ। স্বামী অথবা বাবা, বড় ভাই, অভিভাবকের নির্দেশ বাদ দিয়া মাহরাম ছাড়া যদি আরেক জেলা সফর করে, আরে মাহরাম ছাড়া তো হজ করা পর্যন্ত জায়েজ নাই। এক সাহাবী জিহাদে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনছেন ওনার স্ত্রী হজ করতে যাবে, বলছেন যে তোমার জিহাদে যাওয়া লাগবে না, যাও তোমার স্ত্রীর সঙ্গ দাও, কারণ তার সফরে মাহরাম হিসাবে তুমি তার সাথে থাকতে হবে। বিধায় এই তালিমের নামে এক জেলা থেকে আরেক জেলা মাহরাম ছাড়া যদি এরকম যায় তাহলে সেটা জায়েজ হবে না, গুনাহ হবে।